করছি সবাই ভালো আছো। আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানাবো হচ্ছে ফ্রুট রায়তা। তোমরা ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবে। আজকে কিন্তু রায়তাটা একদম অন্যরকম হতে চলেছে, তোমরা ন্যাচারালি যেরকম খেয়েছো তার থেকে। তো চলো তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকো। রায়তা বানানোর একটা অন্যতম প্রধান উপকরণ হচ্ছে টক দই। এখানে টক দই আমি নিয়ে নিয়েছি মোটামুটি 1.5 কাপের মতো। আর এই টক দইটা কিন্তু আমি হালকা করে জল ঝরিয়ে নিয়েছি, পুরোপুরি একদম জল ঝরানো যাবে না। আর টক দই যেহেতু টক হয়, রায়তার মধ্যে টক মিষ্টি এই ধরনের ফ্লেভারগুলো নিয়ে আসার জন্য আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, এই 3 চা চামচ মতো। এবার চিনির সাথে দইটা ভালো করে আমি মিশিয়ে নেব। দইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনির সঙ্গে। আর চিনিটা আমি একটু আগেই দিচ্ছি, তার কারণ হচ্ছে যে চিনিটা একটুখানি গলে যাবে তাহলে। আর দইটা একটু হালকা আমি জল ঝরিয়ে রেখেছিলাম। চিনিটা মেশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে আমি দইটা রেখে দিব। এরপরে নিয়ে নিয়েছি এখানে ফল। আর ফলের মধ্যে দেখতেই পাচ্ছ সবার প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি হচ্ছে বেদানা। এখানে আমি কিন্তু মিষ্টি স্বাদের অনেক ফল ব্যবহার করছি, তার মধ্যে বেদানা দিয়ে দিচ্ছি। বেদানা দিলে হয় কি, খুব সুন্দর একটা টেস্ট আসে, প্লাস হচ্ছে সুন্দর একটা কালারও আসে। আর তার সাথে সাথে আমি দিচ্ছি আঙ্গুর। আঙ্গুরগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার একটা একটা করে আঙ্গুরগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর গোটা আঙ্গুর আমি এখানে দেব না, আঙ্গুরগুলো আমি এরকম সুন্দর ছোট ছোট পিস পিস করে কেটে দিব, তাহলে পরে আঙ্গুরের মধ্যে সব ধরনের ফ্লেভারটা ভালোভাবেই ঢুকে যাবে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আঙ্গুরটা। আর এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে একটা নাশপাতি। এই নাশপাতিটা কিন্তু আমরা রেগুলার যে নাশপাতি খাই সেটা না, তার থেকে একটু আলাদা। এটা বেশ খুব নরম, রসালো আর মিষ্টি স্বাদের। তো যাই হোক, নাশপাতিটা আমি খোসা ছাড়িয়ে নিলাম। এরপরে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিব। আমি রায়তাতে যেসব ফলগুলো দিচ্ছি সবগুলো মোটামুটি একই সাইজ করে কেটে নিব, তাহলে রায়তাটা দেখতেও ভালো লাগবে, তার পাশাপাশি খেতেও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ ছোট ছোট পিস পিস করে আমি নাশপাতিটা কেটে নিচ্ছি। নাশপাতিটা আমার কুচি কুচি করে কেটে না হয়ে গিয়েছে। এবার যেই পাত্রে রাখা ছিল ফলগুলো, তার পাশেই এক পাশে আমি এটা তুলে নিচ্ছি। ফলগুলো কি সুন্দর কালারফুল লাগছে দেখো। এইবারে আমি নিয়ে নিয়েছি একটা আপেল। এখানে আপেলটার আমি খোসা ছাড়িয়ে নিব। আর ফল কিন্তু আমি খুব একটা বেশি পরিমাণে ব্যবহার করছি না, দেখতেই পাচ্ছ সব ধরনের ফল প্রায় একটা একটা করেই নিয়েছি। তার কারণ ফলের যদি আধিক্য হয়ে যায় তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে না। তো আপেলটা আমি ঠিক নাশপাতি যেমন ছোট ছোট টুকরো করে কেটে নিলাম, ঠিক সেইভাবেই ছোট ছোট টুকরো করে কেটে নিব। মোটামুটি সব ফলগুলো যেন একই রকম হয়। আমার ফলটা কুচি কুচি করে কাটা হয়ে গিয়েছে। এবার পাত্রে আমি ফল তুলে নিচ্ছি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ ফলগুলো কি সুন্দর পাশাপাশি সাজিয়ে রেখেছি বলে কি সুন্দর কালারফুল লাগছে দেখতে। আর সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে বেদানা। বেদানার কালারটা একেবারে লাল, তো সেই জন্য। এরপরে আমি একটা শসা নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি এর মধ্যে মিষ্টি স্বাদে যে কোনো ফল দেওয়া যায়, তো আমি আমার ঘরে যেগুলো ছিল আর কি সেই সব ফলগুলোই দিচ্ছি। শসাটাও আমি কুচি কুচি করে কেটে নিব। তবে শসা কাটার আগে একটা জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, শসাটা যেন তেতো না হয়। আর শসাটা কাটার ঠিক আগ মুহূর্তে শসার পিছন দিক যেটা আর কি নিচের দিকে বোটার দিক বাদ দিয়ে অপোজিট সাইডে যদি একটু কেটে চেক করে নেওয়া হয় তাহলে কিন্তু বোঝা যায় যে শসাটা মিষ্টি হবে না তেতো হবে। তো যাই হোক, এরপরে আমি নিয়ে নিয়েছি একটা কাঁচা পেঁয়াজ আর একটা লঙ্কা। যেহেতু আমার ছেলে খাবে যে কোনো খাবার, সেই জন্য তার কথা মাথায় রেখে আমাকে ঝাল ব্যবহার করতে হয়। চাইলে তোমরা এর থেকে আরও বেশি ঝাল ব্যবহার করতে পারো। তো যাই হোক, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি সুন্দর কুচি কুচি করে কেটে নিলাম। যে কোনো ভারী খাওয়ার পরে যদি এই রায়তাটা খাওয়া যায় তাহলে কিন্তু আর কোনো সমস্যাই থাকে না, মানে পেটটা একদম ফ্রি হয়ে যায়। সাধারণত ভারী খাবার খেলে আমাদের একটু মনে হয় যে অনেকটা পেট ভরে গেল, একটু অস্বস্তি হয়, সেইটা আর হবে না।
আমি আরও নিয়ে নিয়েছি কিছুটা ধনিয়া পাতা আর একটা মাঝারি সাইজের টমেটো। এই টমেটোটাকেও আমি ঠিক যেমন করে অন্যান্য ফল এবং শসা কেটে নিয়েছি ঠিক সেভাবেই কুচি কুচি করে কেটে নিব। আর টমেটোটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই একটুখানি চিপে দিতে হবে, টমেটোর যে রস আছে সেইটা যেন খুব একটা বেশি না যায়। আর ধনিয়া পাতাটাও আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। সব কিছু আমি একসঙ্গে একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি চিনি আর দইয়ের যে মিশ্রণটা ঢেকে রেখেছিলাম সেইটা বের করে নিয়েছি। এবার দেখো কি সুন্দর একেবারে স্মুথ হয়ে গিয়েছে, মানে এতে চিনির দানা একদমই গলে গিয়েছে আর দিয়ে দইটা খুব সুন্দর একেবারে ক্রিমি হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি এই দইয়ের মিশ্রণের মধ্যে কেটে রাখা ফল, শসা, টমেটো যা আছে সব কিছু দিয়ে দিলাম। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা, আর তার সাথে সাথে দিয়ে দিব হচ্ছে বিট লবণ। এখানে চাট মশলা আর বিট লবণের ফ্লেভারটা কিন্তু রায়তার টেস্টটাকে অনেক গুণেই বাড়িয়ে দিবে। তো সব কিছু একসাথে আমি আলতো হাতে ভালো করে মিশিয়ে নেব। সবটা দইয়ের মিশ্রণ যেন সব ফলের মধ্যে ভালোভাবে মিশে যায়, তাহলে টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে, কারণ লবণ আর চিনিটা সমানভাবে মিশে যাবে। অ্যাকচুয়ালি রায়তা কিন্তু আমার হাজবেন্ডের ভীষণ প্রিয়, মানে ও আর কি কোনো ভারী খাবার না হলেও এরকমভাবে যদি রায়তা বানিয়ে দিই তো ও শুধু রায়তাই খেয়ে নেবে, একদম মানে চেটে পুটে খেয়ে নেয়, এতই পছন্দ তার এই রায়তা। আমার ফ্রুটস রায়তা একদম রেডি। এবার চলো সার্ভ করা যাক। রায়তা বানানোর সময় কিন্তু ঠিক যেই মুহূর্তে খেতে বসবো বা যেই মুহূর্তে রায়তাটা আমরা খাবো ঠিক সেই মুহূর্তেই সমস্ত ফল এবং বিট লবণ কিন্তু দইয়ের মিশ্রণের সাথে মিশাতে হবে, না হলে কিন্তু পানি ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যদি রেসিপিটা ভালো লেগে থাকে। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে দিবে, যেন আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড দিব তোমরা যেন সাথে সাথেই পেয়ে যাও। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।